আজ আমি খুব সিম্পল একটা খাবার একটু ভিন্নভাবে রান্না করব। খেতে বেশ স্পাইসি হবে, সুস্বাদুকর হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি খুব সিম্পল একটা খাবার রান্না করব একটু ভিন্নভাবে। তো এটা হচ্ছে রুই মাছের কোপ্তা কারি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে, হালকা তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া রুই মাছের পিসগুলো হালকা করে ভেজে নিব। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়ে কাটা ছাড়িয়ে নিব। এখন একে একে এটাতে বেসন, লবণ, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, ধনিয়া পাতা কুচি, তো এবং পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচি, তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি চটকে এটাকে মাখিয়ে নিব। ভালো করে চটকে মাখিয়ে নিয়ে ছোট ছোট বল তৈরি করে এগুলোকে কড়া করে ভাজা করে নিব। খুব বেশি কড়া করতে হবে না, যদি শুধু খেতে চান তাহলে একটু বেশি কড়া করে ভাজি করবেন। আর যেহেতু আমি তরকারি রান্না করব সে কারণে এটা একটু হালকা ভাজা করলেই হবে। তো কড়াইয়ে তেল দিয়ে এখন আমি মাছের কোপ্তাটা ভেজে নিচ্ছি গোল গোল করে। বাচ্চাদের টিফিনের জন্য এরকম কোপ্তা ভাজা করে দিতে পারেন, বা ফিশ বল বাচ্চারা খুব পছন্দ করবে, অথবা বিকালে নাস্তার জন্য এই ফিশ বলগুলো তৈরি করতে পারেন। শুধু খেলে সস টস দিয়ে খেলে কিন্তু বেশ লাগে, আবার তরকারি রান্না করে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো একে একে সবগুলো বল ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন কড়াইয়ে একটু আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিব। তো আলুটাও লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল করে একে একে সব মশলা দিয়ে দিব। একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, সব মশলা দিয়ে, এবং সাথে দেব 4-5টা কাঁচামরিচ। তো সব মশলা দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করব। মশলাটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আবারও একটু ফ্রাই করব। আর এতে মশলার তেলটাও ছেড়ে দিবে, টমেটোটা একদম মিক্সড হয়ে যাবে, আর মশলাটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো মশলাটা ভালো করে ভাজা করে ফ্রাই করে এখন একটু পানি দিয়ে আবারও ফ্রাই করে নিলাম। দিয়ে এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। নতুন আলু, খুব বেশি সময় লাগবে না, আর এমনিতেই আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি। তো কষানো হয়ে গেলে এখন ঝোলের পানি দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ ঝোলের পানি দিব, কারণ আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জালটা ফুটে উঠলে আমি ভেজে নেওয়া ফিশ বলগুলো এটার ভিতরে দিয়ে দিব। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবেও তরকারি মাছটা রান্না করে দিতে পারেন, খেতে ভালো লাগবে। অথবা শুধু ফিশ বল ভাজাও দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে সস টস দিয়ে। তো একে একে সবগুলো বল আমি দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ভালো করে জালটা ফুটে উঠলে অল্প একটু গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে আরেকটু ভালো করে জাল করে নামিয়ে ফেলবো। তো খুব মজাদার একটা রেসিপি, খেতে বেশ লাগবে, খুবই সুস্বাদুকর। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি লাগে। আর যেহেতু কাটা ছাড়ানোর আর সুযোগ মানে অপশান নেই, তো খুব সহজেই কিন্তু মাছটা আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো এখন ধনেপাতা কুচি দিয়ে গরম মশলা দিয়ে আর একটু জাল করছি, এবং ঝোলটা আরেকটু কমে আসলে, ঝোলই রাখবো না এটাতে, জাস্ট তেল উঠা মশলাতেই আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে ফিশ বল তৈরি করে, বা মাছের কোপ্তা যেটাকেই বলেন না কেন, যাই বলেন না কেন, নামটা আপনি আপনার মতো করেই দিতে পারেন, অসুবিধা নেই। তো তৈরি করে খেয়ে দেখতে পারেন, তরকারি রান্না করে খেতে বেশ লাগবে। আর একবার যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন,
খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা সত্যিই অনেক মজার হয়েছিল, খেতে বেশ স্বাদের ছিল। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রান্নার সিম্পল রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি ঝটপট করে আমার পেজটা ফলো করে দিবেন। আর সাধারণ যে কোনো ভিডিও দেখার জন্য, সাধারণ রান্নার সহ যে কোনো ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।